একতরফা ভালোবাসা, সাগর এবং তানজিলা। সাগরের আজও না বলা কিছু কথা বাংলা ডায়েরির পক্ষ থেকে আপনাদের মাঝে একটি গল্প তুলে ধরা হলো। আশা করি গল্পটা সবাই পড়বেন এবং সবার ভালো লাগবে। তাহলে চলুন গল্পটা শুরু করা যাক। বাংলার এক শান্ত গ্রামের নাম ছিল চরণনগর। চারিদিকে সবুজ মাঠ, কাঁচা রাস্তা আর গ্রামের মাঝে একটা ছোট স্কুল। সেই স্কুলেই পড়তো দুইজন, সাগর আর তানজিলা। সাগর ছিল খুব শান্ত স্বভাবের ছেলে। সে বেশি কারোর সাথে কথা বলতো না, ক্লাসে বসে বাড়ি গিয়ে পড়াশোনা করত আর মাঝে মাঝে নিজের একটা পুরনো ডায়েরিতে কিছু কথা লিখতো। আর তানজিলা ছিল একদম উল্টো স্বভাবের। সে সবসময় হাসি খুশি থাকতো, বন্ধুদের সাথে গল্প করত, পুরো স্কুলটা যেন তার হাসিতে ভরে থাকতো। প্রতিদিন সকালে সাগর স্কুলে এসে চুপচাপ নিজের বেঞ্চে বসে থাকতো আর দূর থেকে তানজিলাকে দেখতো। তানজিলা যখন বন্ধুদের সাথে হাসতো, গল্প করত, সাগরের মনটা অদ্ভুত ভালো লাগায় ভরে যেত। অনেকদিন ধরে সাগরের মনের একটা কথা জমেছিল। সে তানজিলাকে খুব পছন্দ করত, কিন্তু সে এতটাই লাজুক ছিল যে কোনোদিন মুখে বলতে পারেনি। একদিন বিকেলে স্কুল ছুটি হওয়ার পর হালকা বৃষ্টি শুরু হলো। সবাই দ্রুত বাড়ির দিকে চলে গেল। সাগর স্কুলের বারান্দায় দাঁড়িয়েছিল। তার মনে হচ্ছিল আজই তানজিলাকে সব কথা বলবে। তানজিলা যখন গাছের নিচে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল, সাগর কয়েক পা সামনে এগোলো, কিন্তু হঠাৎ তার সাহস হারিয়ে গেল। সে আবার চুপচাপ দাঁড়িয়ে রইল। সেই রাতে বাড়িতে গিয়ে সাগর তার ডায়েরি খুলে লিখল, তানজিলা, তোমাকে অনেক কিছু বলতে চাই, কিন্তু কেন জানি তোমার সামনে গেলে সব কথা হারিয়ে যায়। দিন কেটে যেতে লাগলো। একদিন হঠাৎ স্কুলে খবর এলো, তানজিলার বাবার চাকরির কারণে তাদের পরিবার শহরে চলে যাবে। এই খবর শুনে সাগরের মনটা খুব খারাপ হয়ে গেল। শেষ দিন স্কুলের মাঠে সবাই তানজিলাকে বিদায় দিতে এলো। বন্ধুরা সবাই তাকে জড়িয়ে ধরলো, হাসলো, আবার কাঁদলো। সাগর একটু দূরে দাঁড়িয়েছিল। তার মনে হচ্ছিল আজ না বললে হয়তো তার কোনোদিন বলা হবে না। সে ধীরে ধীরে তানজিলার দিকে এগোতে লাগলো, কিন্তু ঠিক তখনই তানজিলা গাড়িতে উঠে বসে ফেললো। গাড়ি স্টার্ট দিল। সাগর দাঁড়িয়ে রইল রাস্তার পাশে। গাড়ি ধীরে ধীরে গ্রামের কাঁচা রাস্তা দিয়ে দূরে চলে গেল। সাগরের মুখ থেকে তখনও কোনো কথা বের হলো না। সেই রাতে সে তার ডায়েরির শেষ পাতায় লিখল, সব ভালোবাসা গল্প হয়ে যায় না, কিছু ভালোবাসা থাকে একতরফা, যা শুধু নীরবে হৃদয়ের ভেতরেই থেকে যায়। গল্পটা কেমন লেগেছে আশা করি সবাই জানাবেন। ইনশাআল্লাহ সামনে আরো ভালো ভালো গল্প আপনাদের মাঝে আসবে, যেগুলো আপনাদের অনেক ভালো লাগবে। ততক্ষণ আমাদের পাশেই থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।